بين الرجا والخوف قلبي طائر، ومن اليقين النور بيض جوانحي فوق السحاب يطير. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل. وقال النبي صلى الله عليه الصلاة والسلام: من حافظ عليها كانت له نورا وبرهانا وناجة يوم القيامة، ومن لم يحافظ عليها لم يكن له نورا ولا برهان ولا ناجاة. وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف، أو كما قال عليهم الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد. আলহামদুলিল্লাহ, সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান।
সর্বশক্তিমান, আসমানের মালিক, জমিনের মালিক, তামাম জাহানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যিনি আমাদেরকে আজকের এই জুমায় রমজান শরীফের আজকের দ্বিতীয় জুমা, আমাদের মতো কিছু সংখ্যক আল্লাহ তার বান্দাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত হয়ে আগে আগে ঐতিহ্যবাহী আল আমিন বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজের আদায়ের উদ্দেশ্যে বেশি ফায়দা হাসিলের লক্ষ্যে আসার জন্য, বসার জন্য এবং কিছু কোরআন এবং হাদিস ভিত্তিক জরুরি কিছু আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা যথারীতি সর্বপ্রথম মনিবের দরবারে এক মর্তবা কালিমাতুশ শুকর আদায় করে নেব। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চাইতে অনেক বেশি দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী, নূরুন নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুস সাকালাইন ওয়াল কাউনাইন হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনায় আমরা আজকে জাকাত নিয়ে কিছু আলোচনা করব। জাকাত এটা ইসলাম যে সমস্ত ব্যানার উপরে, ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে, কোনো একটা বিল্ডিং যদি তৈরি করতে হয় তো ওই বিল্ডিংটার একটা ফাউন্ডেশন লাগে। 10 তলা বিল্ডিংয়ের জন্য ফাউন্ডেশনটাও ওই রকম মজবুত হতে হয়, তা না হলে ওই বিল্ডিং কিন্তু থাকবে না, টেকসই হবে না। অতএব ইসলাম আল্লাহ আমাদেরকে জন্য মনোনীত করেছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য আমি ইসলাম ধর্মকে তোমাদের দিন হিসাবে, ধর্ম হিসাবে মনোনীত করেছি। সুবহানাল্লাহ। সেই ইসলাম ধর্মটা আল্লাহ যে সমস্ত ব্যানার, খুঁটি বা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেছেন সেটা হচ্ছে 5টা। এই 5টা ভিত্তি বা ফাউন্ডেশনকে কেন্দ্র করে আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। সেই 5টা কি কি? 1 নম্বরে হচ্ছে কালেমা, যে কালেমা না পড়লে মানুষ মুসলমান থাকে না, ইমানদার হয় না। কালেমা শরীফ পড়েই ইমান আনতে হয়। তো সেই কালেমা হচ্ছে ইসলামের 1 নম্বর ব্যানার। 2 নম্বর হচ্ছে নামাজ, যেটিকে আমরা শারীরিক ইবাদত বলতে পারি। 3 নম্বর হলো আপনার সওম বা রোজা। এখন যেই রোজার সিজন, যেই রোজার মধ্যে আমরা আছি রমজান মাসে, এই রোজা ইসলামের আরেকটি তৃতীয় ব্যানার বা তৃতীয় ভিত্তি, খুঁটি। 4 নম্বর হচ্ছে হজ। এই হজটাও হচ্ছে শারীরিক আরেকটি ইবাদত। এটিও ইসলামের গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি স্তম্ভ। হজ প্রত্যেকটি মুসলমানের জন্য, মালদার মুসলমানের জন্য জীবনে একবার করা ফরজ। ভাইরা আমার, 5ম নাম্বার যে ইসলামের ভিত্তি বা খুঁটি সেটি হলো জাকাত। এই জাকাত ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাতও কিন্তু ফরজ। আমাদের অন্যান্য ফরজগুলো ঠিক থাকলেও জাকাতের বেলায় কিন্তু আমাদের যথেষ্ট অবহেলা আছে এবং আমরা অনেকে বুঝি না জাকাত আমাদের উপরে ফরজ হয়েছে কিনা, কিংবা ফরজ হয়ে থাকলে সেই জাকাত আমরা কিভাবে আদায় করব, কিংবা কাদেরকে আমরা জাকাত দিতে পারব। এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে জানা খুব কম আছে, বা জানা যাদের আছে থাকলেও তারা ঠিকভাবে আমরা জাকাত আদায় করছি না। এই ফরজের ক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট মারাত্মক অবহেলা রয়েছে। ইসলামের প্রথম সূচনা লগ্নে সেখানেও কিন্তু আল্লাহর নবীর যুগে যারা জাকাত দিয়েছিল, জাকাত
আদায় করে দিয়েছিল যথাযথভাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন অমুক অমুক এলাকায় কেউ কেউ জাকাত দিতে অস্বীকার করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নম্র ভদ্র নরম মেজাজের মানুষ ছিলেন। তিনি তার তরবারিকে কুশমুক্ত করলেন আর খাপমুক্ত করে তরবারিকে উঁচু করে ধরে ঘোষণা দিলেন, যারা আল্লাহর নবীর আমলে জাকাত দিয়েছে কিন্তু এখন জাকাত দিতে অস্বীকার করতেছে, আমি ঘোষণা দিচ্ছি তাদের বিরুদ্ধে আমি আবু বকরের তরবারি উন্মুক্ত থাকবে এবং তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করছি। এই ঘোষণা থেকে বোঝা যাচ্ছে যে জাকাতের গুরুত্ব ইসলামে কত বেশি দেওয়া হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই জাকাতের গুরুত্ব সম্পর্কে বুঝতে হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে যে আল্লাহ রব্বুল আলামিন জাকাত সম্পর্কে কি বলেছেন, আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের ব্যাপারে কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক কথাই বলেছেন। তিনি বলেছেন, ইয়াতিল কানজু সুজাআন, ইয়াতিল কানজু সুজাআন। সুজাআন শব্দের অর্থ হচ্ছে অজগর সাপ, বিষধর সাপ। এমন সাপ যেই সাপ দুনিয়ার সাপের মতো না। এটা হাসরের ময়দানে একটি সাপের কথা বলা হয়েছে যে যারা জাকাত দেয় নাই দুনিয়াতে, তারা ওই সম্পদগুলো যেই সম্পদের সাথে তাদের জাকাতের টাকা মিশে আছে, অর্থাৎ জাকাত আদায় করে দেয় নাই যথাযথভাবে, তাদের সেই সম্পদগুলো উঠানো হবে সাপের আকৃতিতে, বিষধর বিষাক্ত ভয়ঙ্কর সাপের আকৃতিতে কিয়ামতের ময়দানে উঠানো হবে। আকরা ফা ইয়ালকা সাহেবাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এবং ফায়াফিরু মিনহু ফায়াকুলু আনা কানজুক ফায়ুলকিমুহু। তখন ওই অজগর সাপ, আসলে তো অজগর সাপ না, সেটা হচ্ছে তার দুনিয়ার গচ্ছিত ধনসম্পদ, যে সম্পদের সে জাকাত আদায় করে নাই, সেই সম্পদটা সাপের আকৃতি ধারণ করবে কিয়ামতের ময়দানে এবং সেটা তার গলার মধ্যে পেঁচিয়ে থাকবে আর তার ওই দুই গালে মুখে সমানে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুকা, তুমি আমাকে চিনো নাকি? আমি তোমার দুনিয়ার গচ্ছিত ধনসম্পদ, আমি তো আসলে সাপ না, আমি তোমার ধনসম্পদ। যে সম্পদ তুমি মায়া মহব্বত করে গচ্ছিত করে রেখেছিলে, ব্যয় করো নাই আল্লাহর রাস্তায়, জাকাত আদায় করো নাই, আমি সেই সম্পদ আজকে তুমি সেই সম্পদের স্বাদ আজকে তুমি আস্বাদন করো। দেখেন কত ভয়ঙ্কর কথা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন। আর বলা হয়েছে যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এখানে বলা হয়েছে যে ওই দিন এই সম্পদকে জাহান্নামের আগুনে পুরানো হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া, জাহান্নামের আগুনে সেটাকে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, আর সেটা দিয়ে বিহা জিবাবহুম ও জুনুবহুম, তার অজুহুরুহুম, তার পিঠে, তার গালে, তার কপালে, বিভিন্ন জায়গায় সেখানে ছ্যাঁক দেওয়া হবে। হাজা মা কানাস, বলা হবে যে এটা হচ্ছে তোমার মা কানাস্তুম লিআনফুসিকুম, এটা হচ্ছে তোমার গচ্ছিত ধনসম্পদ, তোমার স্বর্ণ রূপা টাকা পয়সা, যা তুমি নিজের জন্য লিআনফুসিকুম অনেক মহব্বত করে জমা করে রেখেছিলে দুনিয়ার মধ্যে। ফাযুকু মা কানাস্তুম তাকনিজুন, আজকে তোমার সেই সম্পদের স্বাদ তুমি আস্বাদন করো।
দেখেন জাকাত না দেওয়ার ফলাফল কত ভয়াবহ হতে পারে। এবং সূরা আপনার তওবার মধ্যে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা, যারা জমা করে রাখতো দুনিয়ার মধ্যে পুঞ্জীভূত করে রেখেছে আপনার স্বর্ণ অল ফিদ্দাতা, স্বর্ণ অল, এবং জাহাবা হলো স্বর্ণ অল ফিদ্দাতা, রূপা, স্বর্ণ রূপা। এই স্বর্ণ রূপা যে কত মহব্বতের জিনিস, কথা বুঝতে পারছি। অনেক মানুষ ওই যে গত বছর দেখলাম, আমরা অনেক তো ভুলে যাই, মনে থাকে না, কিন্তু মনে রাখা দরকার। র্যাব অভিযান চালাইছে মোহাম্মদপুর না কোন জায়গায়, সেখানে এক মহিলার বাড়ি এসে থেকে এই আলমারি থেকে 1000 ভরি স্বর্ণ বাড়িছে। 1000 ভরি শুধু মহিলার গহনা, পুরা শৈল ঢাইকা যায় স্বর্ণ দিয়া। এত স্বর্ণ জমা করে রাখেন, সমস্যা নাই। আপনি 1000কে 10,000 ভরি বানান, এটা জাকাত তো দিতে হবে। জাকাত দিতে যদি পারেন তাহলে আপনি বানান, সম্পদ গচ্ছিত রাখেন, সমস্যা নাই। জাকাত আদায় করে দিলে সেটার কোনো শাস্তির কথা বলা হয় নাই, বরং এখানে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা, যারা জমা করে রেখেছে আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, কি বলে, স্বর্ণ এবং রূপাকে, অথচ ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এই আল্লাহর রাস্তায় সেটার জাকাত আদায় করে নাই, সম্পদকে ব্যয় করে নাই, তখন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি এদেরকে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন, সুসংবাদ দেন। দেখছেন শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? তা আল্লাহ এখানে বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বাশশিরহুম মানে হচ্ছে সুসংবাদ দেওয়া, মানে এখানে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, ক্রিটিসাইজ করা হয়েছে, যে এদের তো আর কিছু উপায় নাই, এটা তো দুঃসংবাদই কি আর সুসংবাদই কি, সবটাই এদের জন্য সুসংবাদ, যেটা জাহান্নামে তাদের জ্বলা ছাড়া আর উপায় নাই। অতএব আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্টতই জানতে পেরেছি যে জাকাত আমাদের জন্য, প্রত্যেক মালিকি নিসাবের জন্য ফরজ। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর মালিকে নিসাব বলতে আবার কি বুঝি? মালিকে নিসাব কাকে বলে? যারা মালিকে নিসাব, মালে নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা, তারাই মালিকে নিসাব। এখন মালে নিসাব কাকে বলে? মালে নিসাব হচ্ছে, সময় কম, আমি মুক্তাসার কথা বলতেছি, অত ব্যাখ্যা বিশ্লেষণ ভূমিকার টাইম নাই। দেখা যায় যে কথা কইতে কইতে আসল কথাই বলা হয় না, তারপরে সময় যায়। এই জন্য মুক্তাসার কথা, আহাম কথা, মূল কথাগুলো আপনারা শুনবেন আজকে। খুব গুরুত্বপূর্ণ কথা, বাঁচার কথা। আমাদের বাঁচতে তো হবে জাহান্নাম থেকে, বাঁচতে চাইলে এই কথাগুলো মানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। হাজিরিন, মালে নিসাব হচ্ছে আপনার এই 7.5 তোলা স্বর্ণ, খেয়াল করবেন, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, কিংবা আপনার ওই পরিমাণ টাকা, নগদ টাকা, ব্যবসায়িক সম্পদ, গরু, বকরি, এগুলো আছে না, গরুরও জাকাত আছে, ফসলেরও জাকাত আছে, উসর বলে, উসর, ফসলেরও জাকাত আছে, যেটাকে উসর বলি আমরা। ধান, নারকেল, ডাব, আপনার যে ফসল আছে ওইখানে, ওটার 10 ভাগের 1 ভাগ আপনার হক না, 10 ভাগের 1 ভাগ অন্যের হক, ওটা দিয়ে দিতে হবে, একলা খাইলে হবে না। এইবার আমি ওই লাইনে পরে আসতেছি, সময় থাকলে বলবো শেষের দিকে। মূল কথাগুলি আগে শুনি, বুঝি। যে 7.5 তোলা স্বর্ণের দাম, স্বর্ণও নাই, রূপাও নাই আপনার কাছে, কিন্তু কি আছে? নগদ টাকা আছে,
কত টাকা আছে? যে 7.5 তোলা স্বর্ণের বর্তমান বাজার মূল্য কত টাকা? এখানে একটা প্রশ্ন আছে, অনেকে বিভ্রান্ত হয়ে যায় যে দুইটা অপশন, একটা হলো রূপার, একটা স্বর্ণ। স্বর্ণ আর রূপার দাম কিন্তু এক না। 52.5 তোলা রূপার দাম কিন্তু কম, 7.5 তোলা স্বর্ণের দামের চেয়ে কম। এখন কোনটার হিসাব ধরতে হবে রূপার হিসাব। 52.5 তোলা রূপার মূল্য বর্তমান বাজারে 44 থেকে 50,000 টাকা অনলি, মাত্র 44,000 বা 52,000 এরকম হবে আর কি। আর 7.5 তোলা স্বর্ণের দাম তো কত, লাখ লাখ টাকা। 7.5 তোলা স্বর্ণের দাম মিনিমাম আপনার এই 3.5 লাখ 4 লাখ এরকম হইতে পারে। তাই সেখানে আপনার হিসাবটা আসবে রূপার হিসাব। রূপার 52.5 তোলা স্বর্ণের এই রূপার দাম বর্তমান বাজার মূল্য ধরে নিলাম আমরা 50,000 টাকা ধরে নেব। এই 50,000 টাকা যার কাছে 1 বছর পর্যন্ত আছে, এখন ব্যাংকে থাক আর ঘরে থাক, হয়তো কেউ ব্যাংকে ডিপোজিট করে রাখছেন, ব্যাংকে রাখছেন কিংবা ঘরে রাখছেন, যেখানেই থাক, এই 1 বছর আপনার কাছে রয়েছে পইরা, তার উপরে কিন্তু সেই ব্যক্তিকে বলা হয় মালে নিসাব এবং মালিকি নিসাব। সে জাকাত দেওয়ার তার জন্য ফরজ হয়ে গেছে। এই হিসাবে জাকাত 52.5 তোলা রূপার মূল্যর পরিমাণ টাকা আছে, রূপা বা সব মিলিয়ে যদি কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সব মিলিয়ে যদি আপনার ওই 50,000-এর মতো থাকে, তার উপরে কিন্তু জাকাত দিতে হবে। সেই ব্যক্তি মালিকি নিসাব, ফরজ হয়ে গেছে জাকাত দেওয়া। এখন এই জাকাত দিবেন কেমনে, হিসাব কেমনে? হিসাবটা হইল 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ। ধরে নিলাম আপনার কাছে আমার কাছে 50,000 টাকাই আছে, ধরুন এই 50,000 টাকা 40 ভাগ করে 1 ভাগে যা আসে। আল্লাহ তো এমনও বলতে পারতেন যে আমি তোমাদেরকে যে সম্পদ দিছি, সম্পদ আল্লাহই দিছেন নাকি? সম্পদ কে দিছেন? আল্লাহ দিছে। আমরা মনে করতে যে আমরা কষ্ট করে কামাই করছি, না, কষ্ট তো কত মানুষ করে, আল্লাহ তো সবাইরে দেয় না। যারা সম্পদের মালিক তারা ভালো করে শুনবেন, আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ বলতে পারতেন যে টোটাল সম্পদের অর্ধেকটা আমার রাস্তায় ব্যয় করে দাও, বা পুরাটা দাও, বা 1/3 দাও, 1/3 দিয়ে দাও। তা তো বলেন নাই, আল্লাহ বলছেন মাত্র 40 ভাগের 1 ভাগ, তার মানে শতকরা 2.5 টাকা। শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 250 টাকা, এবং 1 লক্ষ টাকায় মাত্র 2,500 টাকা। যার কাছে 1 লক্ষ টাকা আছে 1 বছর পর্যন্ত, তার মাত্র 2,500 টাকা জাকাত। 2 লক্ষ টাকা আছে 5,000 টাকা জাকাত। 20 লক্ষ টাকা আছে 50,000 টাকা জাকাত। 20 লক্ষ টাকায় কত? 50,000। এই 50,000 টাকা আপনার জাকাত দিতে হবে। এই টাকা আপনার সম্পদ না, এটা সম্পদের সাথে মিশানো যাবে না। এটা আলাদা করে সেপারেট করে ফেলেন, সেপারেট করে তারপরে খাতে সেটা দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন কথা? হাজরিন, এখন আসেন, আল্লাহ বলছেন যে আনফিকু মিম্মা রাযাকাকুম, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আমার দেওয়া সম্পদ থেকে ব্যয় করো। আমি দিচ্ছি তোমাদেরকে সম্পদ, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা কি করো? ব্যয় করো। এখন এই জাকাত আপনি দিবেন কাকে? এই দেওয়ার বেলায় আমরা কিন্তু দেখেন, জাকাত যদি যথাযথ নিয়মে দেওয়া হতো তাইলে দেশে দরিদ্র থাকতো না, গরিব লোক খুঁজে পাওয়া যেত না। গলতটা কোথায়? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের জাকাত দেওয়া হচ্ছে না, আমাদের জাকাত দেওয়ার সিস্টেম ঠিক হচ্ছে না। আমরা মনে করতেছি যে কাউরে আমরা দিয়ে দিলেই বেঁচে গেলাম, জাকাত দেওয়া শেষ, আমাদের হক আদায় হয়ে গেল। যেমনি মন তেমনি তো জাকাত দিলে হয় না। ভাইরা আমার, সাহাবাদের যুগে, নবীর যুগে
গরিব লোক, ইসলাম এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, জাকাত এত ভালোভাবে কঠিনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল যে তখন আর গরিব লোক আর খুঁজে পাওয়া যায় নাই। একজন সাহাবী তিনি জাকাত দেওয়ার জন্য জাকাতের মাল মাথায় করে তার নিজের এলাকায় ঘুরে ঘুরে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়া দেখে যে কেউই জাকাত নিতে চায় না। যারই জাকাত দিতে চায় কয় যে আমি তো জাকাত নিতে পারবো না, আমি তো নিজেই জাকাত দিতে পারি। এখন দেখা যায় নিজের এলাকায় আর জাকাত নেওয়ার মতো আর লোক নাই, অন্য এলাকায় গেছে, পার্শ্ববর্তী অন্য এরিয়ায় চলে গেছে, সেখানেও তিনি ঘুরতেছে মাথায় বোঝা, জাকাতের বোঝা মাথায় নিয়া কাঁধে নিয়া তারপরে ঘুরতেছে। আর আমরা কি করি জানেন? আমরা কিনি শাড়ি আর লুঙ্গি, গামছা। পাইছেন কই এই সমস্ত শাড়ি লুঙ্গি জাকাতের এগুলি? আবার অনেক দোকানে লেখা থাকে জাকাতের কাপড় পাওয়া যায়, ওই সমস্ত দোকানে ঢুকবেন না, কাপড় কিনবেন না, জায়েজ নাই, ওই সমস্ত দোকান থেকে কিছুই কিনবেন না। জাকাতের কাপড় আপনি আলাদা করেন কেন? জাকাতের আবার আলাদা কি? আর জাকাত আপনি কাপড় দিবেন, লুঙ্গি দিবেন, এগুলি পাইছেন কই? এটা পাইছেন কই যে একটা দিয়া বাচ্চা গেলেন গা? এই সমস্ত কি? তারপরে কি করা হয়, বাড়িতে এই লাইন ধরা, বাড়িতে খবর দেয়, বাড়িতে এসে তারা লাইন ধরে হাজার হাজার ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে বসায় রেখে তারপরে সিরিয়াল বাই সিরিয়াল এইভাবে তাকে জাকাত দেওয়া হয়। এই সমস্ত সিস্টেম পাইছেন কি? এগুলো সিস্টেম না। সিস্টেম হচ্ছে আপনার জাকাত আপনি ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে তারপরে দিবেন। জাকাতের প্রকৃত উপযুক্ত যে তাকে দিবেন। উল্টাপাল্টা জায়গায় খাতে জাকাত দিলে হবে না তো। ভাইরা আমার, ওই সাহাবী ঘুরে ঘুরে নিজের জাকাত তিনি মাথায় নিয়ে ঘুরে ঘুরে খুঁজে আর পায় না। অন্য এলাকায় যায় দেখে সেখানেও তো জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না। তো দেখলো, হঠাৎ করে দেখে যে একজন ছেঁড়া জামা কাপড় পরা একজন লোক বসে রয়েছে, ময়লাযুক্ত কাপড় চোপড় পরা একজন বৃদ্ধ টাইপের একজন লোক বসে আছে রাস্তার পাশে। মনে করছে যাই পাইছি একজন, যাই কয় ভাই আমি জাকাত দেওয়ার লোক পাই না, তুমি আমার এই জাকাত নিয়ে আমাকে তুমি হালকা করো, বোঝা হালকা করো। আমার কি পাগল পাইছেন? আমি আজকে 10 দিন ধরে জাকাত দিতে চাইতেছি, জাকাত দেওয়ার জন্য আমি লোক খুঁজে পাই না, আর আপনি আমার জাকাত দিতে চান? এই ছিল স্বর্ণালী যুগ, এই ছিল অবস্থা, যে সেখানে দারিদ্র মোচন হয়েছিল, দারিদ্রতা অভাব দূর হয়েছিল জাকাতের মাধ্যমে। আর আমরা জাকাত দেই, দারিদ্র দূর হয় না, বেকারত্ব দূর হয় না, যেই সেই সমাজের অবস্থা একই রকম। তার মানে আমাদের ভেজাল আছে। ভেজালটা কি সেটা আমি ধরাই দিচ্ছি। হাজরিন, জাকাত দেওয়ার যথাযথ নিয়ম কিন্তু আমরা ফলো করছি না। তারপরে দেখেন শাড়ি লুঙ্গি দিতে যাই আবার কত প্রচার আর প্রসার। তার মানে আপনি জাকাত কিন্তু আল্লাহর জন্য দিচ্ছেন না। যারা ধনী আছেন রাগ করার কিছু নাই, বাঁচার জন্য বলছি, এটা রাগের বিষয় না, সঠিক কথা বাঁচার জন্য আমাদেরকে বলতে হবে, শুনতে হবে। কাদেরকে দিবেন জাকাত? 1 নম্বরের জাকাত দিবেন হচ্ছে ফকির। যারা ফকির কাকে বলে জানেন? যারা ভিক্ষার থালা নিয়ে ঘুরে আর ছিঁড়া ময়লা জামা কাপড় পইরা হাত পাতে, তাদেরকে আমরা জাকাত দেই। তারা মনে করি তারাই ফকির। আসলে তাদের খোঁজ নিয়ে দেখেন এই ঢাকা শহরে কয়েকটা বাড়ি গাড়িও আছে। তারা অভাবী না, তারা ফকির না, ফকিরের বেশ ধরছে, অভিনয় করে। আসলে তারা ফকির না। ফকির হচ্ছে যার এমন অভাব রয়েছে ঘরে, যার উপরে জাকাত ফরজ না, কিন্তু সে অভাবের কারণে মানুষের কাছেও চাইতে পারে না। একদম লোক আছে এক ধরনের, যারা বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর যারা, তারা দেখবেন এতটাই মানে অসহায় যে তারা সইতেও পারে না, কইতেও পারে না, মানুষের কাছে চাইতেও পারে না। তারা মহাসংকটের মধ্যে আছে। সহজে কারো কাছে মুখ ফুটে বলতেও পারে না যে আমার প্রয়োজন।
তো এটা বুঝতে হবে যে কাদের আসলে প্রয়োজন, তাদেরকে আমাদের এই অভাবটা পূরণ করে দিতে হবে। এরা হলো ফকির। ফকির হলো যাদের কিছু অভাব আছে কিন্তু জাকাত তাদের উপরে ফরজ হয় নাই, আর অভাবের কারণে তার সংসার ঠিকভাবে চলছে না, এদেরকে বলা হয় ফকির, এদেরকে জাকাত দিবেন। দ্বিতীয় নাম্বারে জাকাত দিবেন হচ্ছে মিসকিন। মিসকিন বলা হয় আরও ফকিরের চাইতে আরও খারাপ অবস্থা। মিসকিন মানে হচ্ছে নিঃস্ব, যার একেবারে কিছুই নাই, এমন লোকও কিন্তু আমাদের সমাজে থাকতে পারে। সেটা যাচাই বাছাই ক্রমে তারপরে দেখতে হবে যে এই টাইপের কারা আছে নিঃস্ব, একেবারে মিসকিন টাইপের, তাদেরকে জাকাত দিতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার জাকাত দিতে হবে আপনার ঋণগ্রস্ত ব্যক্তি, যাদের আপনার এই ঋণী হয়ে আছে, ঋণগ্রস্ত ব্যক্তি। এই ঋণগ্রস্ত ব্যক্তি যারা, তাদের উপরে তো জাকাত ফরজ না। আবার অনেক ব্যক্তি আছে ধনী, তারাও তো ঋণ আছে, বুঝতে হবে এটা, যে অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু তারাও কোনো না কোনোভাবে কারো কাছে ঋণী আছে। ওই ঋণী না, যাদের ঋণ আদায় করার মতো যোগ্যতা নাই, পরিশোধ করে দেওয়ার মতো যোগ্যতা নাই, এমন ব্যক্তি, তাইলে এমন ব্যক্তিকে জাকাত দিতে পারে। তারপরে 4র্থ নাম্বার হচ্ছে জাকাত আদায়কারী ব্যক্তি। জাকাত আদায়কারী মানে হচ্ছে সরকারি কর্মচারী, যারা সরকারি বেতনভুক্ত কর্মচারী, সরকার নিযুক্ত করছে জাকাত ঘুরে ঘুরে আদায় করার জন্য, যে তুমি ওই জাকাত উঠাও, সরকারি ফান্ডে জমা করার জন্য। এটা আগের যুগে ছিল, তো সেখানে তাদেরকে জাকাত দিতে পারেন। এখন যদি ওই ধরনের আমাদের চোখে পড়ে না, অমুসলিমদেরকে জাকাত দিতে পারেন। কোনো মাসালায় কারো মতে অমুসলিমদেরকে জাকাত দেওয়া জায়েজ নাই, কিন্তু জায়েজ আছে। কখন? শর্ত আছে। শর্ত হচ্ছে যে ওই অমুসলিমকে মুসলমানদের প্রতি আকৃষ্ট করার জন্য, মুসলমান ধর্মে দীক্ষিত হওয়ার জন্য, মুসলমান বানানোর জন্য, যদি সে মনে করেন যে এই ব্যক্তিটা যদি কিছু সহযোগিতা করি তাইলে মুসলমান হয়ে যেতে পারে, তো মুসলমান যদি হয়ে যায় তাহলে তারে মুসলমান হওয়ার ক্ষেত্রে উৎসাহিত করার জন্য, চিত্ত আকর্ষণ করার জন্য তাকে জাকাত দেওয়া জায়েজ আছে। এবং মুসলমান হয়ে যাওয়ার পরে তাকে এস্টাবলিশ করে দেওয়া, তাকে তার কিছু ব্যবসা বাণিজ্য করে খেতে পারে এমন কিছু ভরণ পোষণের ব্যবস্থা করে দেওয়াও উচিত। তারপরে আপনার আল্লাহর পথে জেহাদকারী ব্যক্তি, যারা আল্লাহর পথে জেহাদ করে, জেহাদ মানে জঙ্গি নয়, জেহাদ মানে সন্ত্রাসী নয়। এখন তো শব্দ বিশ্লেষণ করতেও চিন্তা ভাবনা করে করতে হয়। মনে করেন যে জেহাদ শব্দটা বললেই, উচ্চারণ করলেই মনে হয় মানে জঙ্গি এরকম একটা ভাব চলে আসে। আসলে এটা মুসলমান নামধারী কিছু লোকজন, বাংলা ভাই, ওই হরকাতুল জেহাদ ইত্যাদি, জেএমবি, এরা তৈরি করেছে এগুলো। এই টেন্ডেন্সিটা ঢুকিয়ে দিয়েছে মানুষের মনের ভিতরে। আসলে জেহাদ হচ্ছে ফরজ, ইসলামের জেহাদের বিধান আছে, জেহাদ আলাদা প্রসঙ্গ, সেই ব্যাপারে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। জেহাদকারী ব্যক্তি তার সেই যারা জেহাদে অংশগ্রহণ করতে চায় তাদেরকে ঢাল তরবারি বা জেহাদে সহযোগিতা করার জন্য কিনে দেওয়া, জাকাতের টাকা দিয়ে কিনে দেওয়া জায়েজ আছে। তারপরে মুসাফির ব্যক্তিকে যদি সেই ব্যক্তির পথ চিনে না, পথ হারিয়ে ফেলছে, বাড়ি ঘরের ঠিকানা হারিয়ে ফেলছে, তাকে পথ চিনানোর জন্য বা তার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য এই জাকাতের টাকা দিয়ে তাকে সহযোগিতা করা যাবে। এইভাবে জাকাত কিন্তু এই খাতগুলোর মধ্যে আমাদের দিতে হবে, এই খাতে। এছাড়া আপনি মনে করেন আত্মীয় স্বজন মানে নিজের ভাই বোন, ভাইগনা ভাইগনি, বাইস্তা বাইস্তি, ফুফা ফুফু, মামা মামি, এইরকম যারা আছে আত্মীয় স্বজনের মধ্যে গরিব, তাদেরকে জাকাত দিতে পারেন। আর জাকাতটা ওই 200, 300, 250, 2000, 5000 টাকা না দিয়া
এইভাবে না দিয়া নিয়ম হচ্ছে তাকে একজন বেকারকে অন্ততপক্ষে কর্মমুখী করে দেন, একটা অটো গাড়ি কিনে দেন, ওই গামছা লুঙ্গি ওই সমস্ত দিয়া দায় সারা। জাকাত তো এটা একটা আগুন। আপনি মনে করতে পারেন, আমি মনে করতে পারি যে জাকাত দিয়ে আমি বেঁচে গেলাম, তা না। জাকাত দিয়ে আমি একজনের করুণা করলাম, আমি দয়া করলাম, তা না। জাকাত নিয়ে আসে আমাকে করুণা করলো, যে জাকাত নিল সে বরং আমাকে দয়া করলো, আপনাকে দয়া করলো। কারণ হচ্ছে এই আগুনটা আপনার মধ্যে আমার মধ্যে ছিল, আমার সম্পদের মধ্যে মিশ্রিত ছিল। ওই ব্যক্তি জাকাত নিয়ে সেটাকে আমাকে উদ্ধার করলো, আমাকে বাঁচাইয়ে দিল জাহান্নাম থেকে। এজন্য জাকাত দিতে হবে অভাবী, প্রকৃত যারা কিছু করে খাইতে পারে না, চলতে পারে না, এমন টাইপের যারা, তাদেরকে আপনি একটা যদি রিক্সা কিনে দিতে পারেন, একটা অটো গাড়ি কিনে দিতে পারেন, বা 1 লক্ষ টাকা দিয়ে দিতে পারেন, যে আগামী বছর সেই ব্যক্তির যাতে আর জাকাত নিজেই দিতে পারে, আর নিজে জাকাত চাইতে না হয়, বরং নিজে জাকাত দিতে পারে, এমন ব্যবস্থা করে দেওয়া উচিত। এইভাবে হচ্ছে জাকাতের নিয়ম। আপনি আমি যেভাবে জাকাত দিচ্ছি, ধনী ধনীই থাকছে, গরিব গরিবই থাকছে, কোনো ফায়দা হচ্ছে না। তো সমাজের পরিবর্তন হচ্ছে না, সমাজ সম্পূর্ণ অপরিবর্তিত থাকছে। এভাবে জাকাত দিলে কখনোই পরিবর্তন হবে না। হাজরিন, ওই যারা চায় থালা বাসন নিয়ে ভিক্ষার ছলে যারা হাত পাতে, তাদের খোঁজখবর নিতে হবে ভালো করে। তারা আসলে গরিব কিনা, তারা আসলে ফকির মিসকিন কিনা, তারা তো আসলে অভাবী না, দেখবেন খোঁজ নিয়ে। প্রকৃত অভাবী যারা, তারা বেশিরভাগ অভাবী, তারা কিন্তু তারা সহজে হাত পাতে না, তারা বলে না, গোপন রাখে। সেটা আপনাকে আমাকে চিন্তা করে গবেষণা করে খুঁজে খুঁজে আগে নিজের এলাকায় দিতে। আমরা তো নিজের এলাকা বাদ দিয়ে তারপরে যাই দূরে দূরে, সেখানে যাই, কিন্তু আগে নিজের এলাকায় খোঁজ করতে হবে, আত্মীয় স্বজনের মধ্যে খোঁজ করতে হবে। তারপরে সর্বোত্তম খাত হচ্ছে মাদ্রাসা, লিল্লা বোর্ডিং। যেখানে আপনার লিল্লা বোর্ডিং আছে, সেখানে জাকাত দিলে ডাবল সওয়াব হবে। কারণ হচ্ছে ওই তালিবুল ইলম আপনার জাকাতের টাকা খেয়ে সেখানে আপনার ওই কি বলবে এলেম শিক্ষা অর্জন করবে, আলেম হবে, ওই সওয়াব আপনার আমল নামায় সদকায়ে জারিয়া হিসাবে হতে থাকে। সুবহান। এজন্য সেখানে জাকাত দিতে হবে। তবে মসজিদে উন্নয়ন কাজে জাকাত দেওয়া জায়েজ নাই। মাদ্রাসার ভবন নির্মাণে শিক্ষকের বেতন, ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিনের বেতন হিসাবে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। লিল্লা বোর্ডিংয়ের কর্মচারী বা মুহতামিম বা প্রিন্সিপালের বেতন হিসাবে জাকাতের টাকা তার ভোগ করা সম্পূর্ণরূপে নাজায়েজ। তারপরে জাকাত দেওয়া যাবে না, মা বাবাকে জাকাত দেওয়া যাবে না, সন্তানকে জাকাত দেওয়া যাবে না, দাদা দাদিকে দেওয়া যাবে না, নাতিকে দেওয়া যাবে না, নাতির ছেলেকে দেওয়া যাবে না। এইভাবে নাতির নিচের সারি যারা আছে ওই দেওয়া যাবে না। উপরের সারি দাদা দাদি, পরদাদা পরদাদি, এদের উপরের সারি যাদের, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেওয়া যাবে না। তারপরে আপনার এই নেশাব পরিমাণ মালের মালিক যারা, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এইভাবে জাকাতের টাকা হিসাব করে আমাদেরকে দিতে হবে। আর এই রমজান মাসে এখন একটা সিজন, আরবি মাস হলো জাকাতের টাকা হিসাবের মাস। আরবি মাসে হিসাব করবেন, বাংলা ইংরেজি না। আরবি মাস হিসাব করে 1 বছর মাল, নিসাব পরিমাণ মাল আপনার জিম্মায় 1 বছর যদি অতিবাহিত হয়ে যায় আরবি মাসের হিসাবে, সেই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে এবং তাকে জাকাত দিতে হবে। আর জাকাত দেওয়ার সিস্টেম অনুযায়ী যা শুনলেন এতক্ষণ পর্যন্ত, ওই অনুযায়ী ওই তরিকায় আমরা যেন জাকাতটা সঠিকভাবে আদায় করে দিতে পারি। মুসল্লিয়ানে কেরাম, ফেতরা, এই বছর ফেতরার মাসালাটা আমরা আগামী জুমায় বলবো, পরের জুমায়ও বলবো ইনশাল্লাহ ফেতরা। তবে এতটুকু আপনাদেরকে শোনাই দেই, এই বছর ফেতরা সর্বোচ্চ 2310 টাকা আর সর্বনিম্ন 70 টাকা ধার্য করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন সরকার কর্তৃক। সর্বনিম্ন ফেতরা ধার্য হয়েছে 70 টাকা
আর সর্বোচ্চ ধার্য হয়েছে 2310 টাকা। এই 2310 টাকা আর 70 টাকা, এটা মনে রাখবেন, এতটুকু মনে রাখবেন। আর বাকি ব্যাখ্যা বিশ্লেষণ 2310 টাকা কেমনে হইল, কোন খাদ্যের আপনার হিসাবে এইটা 2310 টাকা আসলো, সর্বনিম্নটা আসলো কোন হিসাবে, এটা আমরা আগামী জুমা ইনশাল্লাহ বর্ণনা দেব ইনশাল্লাহ। রমজান শরীফ যেহেতু আমরা এই কিছু সংক্ষেপ কিছু মাসালা মাসাইল শুনব। সেটা হচ্ছে এই রোজা ভাঙ্গা যায় যে সমস্ত কারণে, ইচ্ছা করে যদি কেউ স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করে রোজা থাকে না, রোজা ভেঙে যায়। এমনকি কাজা, রোজার কাজা আদায় করতে হবে, কাফারাও আদায় করতে হবে এই কাজ করলে। তারপরে খাদ্যদ্রব্য, ঔষধ ইত্যাদি যদি ইচ্ছাকৃতভাবে কেউ গ্রহণ করে রোজা থাকা অবস্থায়, তার রোজা থাকবে না। এমনকি তাকে কাজা এবং কাফারা দুইটাই ওয়াজিব হবে তার উপরে। আর অনিচ্ছাকৃতভাবে যদি কেউ ঔষধ সেবন করে বা খাদ্যদ্রব্য খায়, তাহলে তার কাজা ওয়াজিব হবে, কিন্তু রোজা আপনার কাফারা ওয়াজিব হবে না। শুভে সাদিক হয়ে গেছে, মনে কইরা শুভে সাদিক হয়ে গেছে এই ধারণা নিয়ে, এবং সূর্য অস্ত গেছে গা এই ধারণা নিয়ে কেউ যদি ইফতারি করে আর সাহারি করে, মনে করে শুভে সাদিক শেষ, সেই সাহারি করলো, সূর্য অস্ত গেছে গা সেই ইফতারি করলো, তার রোজা থাকবে না, রোজা কিন্তু ভেঙে যাবে। তারপরে আপনার এই যদি এই জোরপূর্বক কেউ কিছু আপনারে খাওয়ায় বা আপনি খুব সাবধান আছেন, তারপরেও যদি কিছু খাইয়া ফেলান, সাবধানতা অবলম্বন করছেন, খাইয়া ফেলাইলেন, কিন্তু আবার কেউ আপনার জোর করে কিছু খাওয়াই দিল, এই দুই অবস্থায় কিন্তু রোজা থাকবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে একটা কথা হলো, মনে ভুলে যদি কেউ খায়, এখন যে গরমের অবস্থা কাতর হয়ে গেছে, অনেক সময় মুরব্বীরা ভুলে যায়, যাদের একটু বেশি বয়স হয়েছে, বা অনেকের মন ভোলার অভ্যাস আছে, অনেকের মন ভোলার অভ্যাস যুবকদেরও আছে, অনেকের রোগের কারণও হইতে পারে, মন ভোলাটা রোগও অনেকের বর্তমানে ভুলা যায়, অনেকে মন থাকে না, এরকম আছে, অনেক আছে। তো ওই মন ভুলা যদি কেউ কিছু খায়, তাইলে তার রোজা ভাঙবে না। আর আপনি যদি দেখেন যে এই ব্যক্তি খাইতেছে, তাইলে আপনার তাকে বইলা দিতে হবে, মনে করাই দিতে হবে, ভাই আপনি তো রোজাদার, আপনি খাইতেছেন কেন? এই অবস্থায় যদি দেখেন যে এই লোকটা সুস্থ আছে, সবল আছে, ভালো আছে, আপনি বুঝলেন যে সে মনে হয় মনে ভুলে খাইতেছে, তখন আপনার তারে মনে করাই দিতে হবে, ভাই রোজাদার, এটা আপনার জন্য ওয়াজিব, মনে করাই দিতে হবে। আর যদি দেখেন যে না, লোকটা মনে হয় মনে ভুলে খাইতেছে, কিন্তু লোকটা তো আসলে কাতর হয়ে গেছে, লোকটা তো অস্থির হয়ে গেছে ক্ষুধায়, সে তো একেবারে মানে খুব মুমূর্ষ অবস্থা, তখন তারে খাইতে দিতে হবে, তখন তারে মনে না করাই দেওয়াটাই ওয়াজিব। আপনি তখন মনে না করাই দিতে পারবেন না, মাসালা চেঞ্জ হয়ে যায়, পরিস্থিতির কারণে মাসালা সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। এক জায়গায় মনে করাই দেওয়াটা ওয়াজিব, আরেক জায়গায় মনে না করাই দেওয়া ওয়াজিব। মনে করাই দিলে আপনার ক্ষতি, আপনার জন্য জায়েজ হবে না। তো যাই হোক, আর বেশি বেশি থুতু অনেকে ফালায়, থুতু ফালায়, এই থুতু ফালায় মাকরু। তারপরে খাদ্যদ্রব্য যদি আটকায় থাকে মুখে, সাহারি খাইয়া খাওয়ার পরে ঘুমায় রইলেন, দেখেন যে ওইটা দেখেন যে এই মুখের মধ্যে খাবার আটকায় রয়েছে, ওই খাবারটা যদি একটা চনা বুটের পরিমাণ হয়, তাইলে ওই রোজা ভাঙবে না। আর যদি চনা বুটের পরিমাণ হয় বা তার বেশি হয়, তাহলে রোজা ভেঙে যাবে। পান খাইয়া শুয়ে রয়েছে, সাহারি খাইয়া পান খাইয়া শুয়ে রয়েছে, খাইতে খাইতে ঘুমায় পড়ছে, ওইটা দেখলেন যে পান মুখে রয়েছে, তো ওই অবস্থায় রোজা থাকবে না, কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে আপনার ওই যে গরমের দিন বেশি বেশি কুলি করা, বেশি বেশি শরীরে পানি ঢালা, বেশি বেশি গোসলের যাইয়া ঘন্টার পর ঘন্টা বাথরুমে বইয়া পানি ঢালা, একটু আরাম লাগে, একটু ভালো লাগে, এই কাজ করলে মাকরু হবে, রোজা মাকরু হবে, রোজা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে। তো এই কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন, সঠিকভাবে আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। আর জাকাত ইসলামের 5টি স্তম্ভের ভিত্তির অন্যতম একটি ফরজ। নামাজ যেমন ফরজ, জাকাত তেমন ফরজ। সহিভাবে, সুন্দরভাবে, শুদ্ধভাবে এই জাকাতটি আমরা যেন আদায় করে দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।